কিছুদিন আগে আপুর এসেছিল আমাদের বাসায়। তো তারা যে কয়টা দিন আমাদের বাসায় ছিল আমরা তো তাদেরকে নিয়ে অনেক বেশি এনজয় করেছি, অনেক ঘোরাফেরা করেছি, খাওয়া দাওয়া করেছি। আর তারা থাকাকালীন কিভাবে যে সময় কেটে গিয়েছে সেটা টেরই পাইনি। এই সুন্দর মোমেন্টগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আপুদের বিকেলবেলা আসার কথা ছিল আমাদের বাসায়, কিন্তু তারা আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে যায়, যার জন্য কিছুক্ষণ তাদের সাথে গল্প করে আপনাদের ভাইয়া আসার পরে বসে পড়লাম সবাই নাস্তা করতে। কারণ আপনাদের ভাইয়াকে ছাড়া আপু নাস্তা করতে চাচ্ছিল না, যার জন্য সে আসার পরই নাস্তা করতে বসা। আর নাস্তা করার পর চা তো আমাদের লাগবে, তাই নাস্তা খাওয়ার শেষে বসে পড়লাম আবারও সবাই চা খেতে। রাতের খাওয়া দাওয়া শেষ করে অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো বসে পড়লাম আইসক্রিম খেতে খেতে আড্ডা দিতে। কারণ আপুরা আসলেই আমরা রাত ভর জেগে থাকি আর এই সব খাওয়া দাওয়া তো চলতেই থাকে। আর আমাদের আড্ডা দিতে দিতে কখন যে রাত 3টা বেজে গিয়েছে সেটা একদমই টের পাইনি। আমি তো আব্দুল্লাহকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওর চোখে কি ঘুম আছে, ও তো ওর আপিদেরকে পেয়ে অনেক খুশি। তো নেক্সট ডে ছিল ফ্রাইডে, যার জন্য আমি খুব সকাল সকাল উঠে বসিয়ে দিয়েছি রান্না বান্না। কারণ আজকে বাসায় ভাইয়াও আসবে, তাই এক পাশে বসিয়ে দিয়েছি মুগ ডাল আর অন্য পাশে বসিয়ে দিয়েছি গরুর মাংস। তারই মাঝে আবার রোস্টের জন্য চিকেন মেরিনেট করে রেখে দিয়েছি। আমার রান্নার মাঝেই সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, তাই সকালের নাস্তা কমপ্লিট করে চা বানিয়ে এই তো সবার সাথে বসে পড়েছি চা খেতে। আসলে আমার বাসায় যেহেতু আমি একা থাকি আর গেস্ট আসলে সবকিছু যেহেতু আমিই করে থাকি, যার জন্য সবকিছুর ভিডিও ক্লিপ আমি প্রপার ভাবে নিতে পারি না, এই জন্য অনেক কিছু মিসিং হয়ে যায় ভিডিও থেকে। তো এরপর আমি আর কোনো ভিডিও ক্লিপ নেইনি, একদম দুপুরে রান্না বান্না কমপ্লিট করে সবকিছু গুছিয়ে নিয়েছি। কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিল ওই দিন, যার জন্য খুব তাড়াহুড়ো করে আমি সবকিছু রেডি করেছি। এরই মাঝে ভাইয়াও চলে এসেছে, প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়ো করে বসে পড়লাম সবাই খাওয়া দাওয়া করতে। তারপর বিকেল দিকে প্ল্যান করি সবাই বারবিকিউ করব, যেহেতু ভাইয়াও ছিল ওই দিন বাসায়, যার জন্য আপুকে বলি বারবিকিউ চিকেনটা মেরিনেট করে দিতে। কারণ গতবারও যখন আমরা বারবিকিউ করেছিলাম আপুই মেরিনেট করেছিল আর খুব মজা হয়েছিল, যার জন্য এইবারও তাকে দিয়ে মেরিনেট করালাম। তারপর ছাদে এসে দেখি ভাইয়ারা বারবিকিউ মেশিনটাতে কয়লা জ্বালানোর চেষ্টা করছে। আর আমার কাছে তো মনে হয় বারবিকিউ করার সময় সবচেয়ে কঠিন কাজই হচ্ছে এটা। তারপর যখন প্রপার ভাবে কয়লাটা জ্বলে গিয়েছে, এই তো শুরু হয়ে গিয়েছে আমাদের চিকেন বারবিকিউ করা। আর যেহেতু বারবিকিউ হতে অনেকটা লেট হয়, যার জন্য উপরে থেকে আমরা হালকা একটু চা নাস্তা নিয়ে এসেছিলাম, যাতে আমাদের বোরিং ফিল না হয় আর বাচ্চারাও যাতে আনন্দ নিয়ে খেলতে পারে। এরপর নাস্তা নিয়ে সবাই তো বসে পড়েছি ভাইয়াদের পাশে, যাতে তারাও বোর ফিল না করে। এরপর আমাদের বারবিকিউ প্রায় হয়ে গিয়েছে, তাই আপু বসে পড়েছে সবাইকে বেড়ে দিতে। কারণ বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড ছিল কখন খেতে পারবে বারবিকিউ ওইটা নিয়ে। আর এই তো আমাদের বারবিকিউ প্লেটারের ফাইনাল লুক। আমরা তো পরোটা আর সালাদ দিয়ে খেয়েছি, আর অনেক বেশি মজা হয়েছিল ওই দিনের বারবিকিউ চিকেনটা। কেমন হয়েছে? কেমন হয়েছে? ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে বসে পড়েছি চা বানাতে কয়লার আগুনে। কারণ তখন ছিল হালকা একটু উইন্টার, প্লাস কয়লার অনেক সুন্দর আগুন ছিল, তাই আর ঘেঁষে চা বানাতে ইচ্ছে হয়নি, যার জন্য এখানেই চলে এসেছি চা বানাতে। আর সিঁড়ির পাশে এসে দেখি বাচ্চারা এখানে বসে ফোন দেখছে, কারণ নিচে থেকে নেট পাচ্ছিল না ভালো করে, তাই তারা এখানে এসে বসেছে। আর নেক্সট ডে সকালবেলা ভাইয়া চলে যাবে বাসায়, তাই তাড়াহুড়ো করে ভাইয়া আর আপুকে বসিয়ে দিলাম নাস্তা করতে। এরপর ভাইয়া তো চলে গিয়েছে সকালবেলা নাস্তা করে। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে বেরিয়েছিলাম একটু ঘুরতে। হাঁটতে হাঁটতে চলে আসি তালতলার এই পাশের একটি স্কুলে, আর সেখানে গিয়ে বসে পড়ি মাঠে। কারণ আপনাদের ভাইয়ার
জন্য আমাদের ওয়েট করতে হবে, তাই আমরা এখানেই বসেছিলাম। তো অনেকটা সময় ওয়েট করার পরে চলে এসেছে আপনাদের ভাইয়া, তারপর তাকে নিয়ে চলে আসলাম ছোট ফুচকা খেতে, কারণ তালতলার এই ছোট ফুচকাটা আমাদের সবার অনেক পছন্দের, বিশেষ করে সোহা তো খুব পছন্দ করে এইখানকার ফুচকা খেতে। তারপর ফুচকা খাওয়া শেষ করে আব্দুল্লাহ আর সাফাকে বসিয়ে দিলাম আপনাদের ভাইয়ার সাথে, আর আমরা চারজন হাতে হাতে চলে আসলাম পিৎজার এইখানে। আর এসেই তো নিয়ে নিয়েছি আমাদের পছন্দের 2টা ফ্লেভারের পিৎজা, একটা অলরেডি খেয়ে ফেলেছি, আরেকটা এখন খাচ্ছি। আর এই পিৎজাটাও আমাদের খুব পছন্দের, তালতলা আসলে আর কিছু খাই বা না খাই এই পিৎজাটা তো আমাদের লাগবেই। তাই আপুদেরকেও এবার খাওয়ালাম এখানকার পিৎজা, আর তারাও খেয়ে বলেছে খুব ভালোই নাকি লেগেছে তাদের কাছে। তারপর একদম লাস্টে মজাদার একটা মালাই চা খেয়ে চলে আসি বাসায়। তো আজকে এখানেই রেখে দিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।